अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শঙ্কর বাবা সারা শরীর তো বিষে ছেয়ে গেছে। ওই বিষ কেবল একজন ইচ্ছাধারী নাগিনী টেনে নিতে পারে। তাহলে যাও গিয়ে কোনো ওঝাকে ডেকে আনো, তাড়াতাড়ি যাও। কি করব আমি? কি করে বাঁচাবো আমার শঙ্করকে? কি করব? এইবারও ইচ্ছাধারী নাগিনকে সামনে আসতেই হবে। দেখুন, অবস্থা খুবই সংকটজনক। যত তাড়াতাড়ি সম্ভব ইচ্ছাধারী নাগিনকে ডাকতে হবে, কারণ সেই একমাত্র শঙ্কর বাবুকে বাঁচাতে পারে। তাহলে আপনারা শুরু করে দিন। কোথায় আছে ওই ইচ্ছাধারী নাগিন? এসে গেছে। ইচ্ছাধারী নাগিন চলে এসেছে। প্রভু, আপনাকে ধন্যবাদ। এবার আমাদের শঙ্কর বাবু বেঁচে উঠবেন। শেষমেশ অপেক্ষার প্রহর শেষ। চলে এলো ইচ্ছাধারী নাগিন আমার মুখোমুখি। শঙ্কর বাঁচুক না বাঁচুক, নাগমণি আজকে আমার হবেই। নাগিন সমস্ত বিষ শুষে নিয়েছে। শঙ্কর বাবুর জীবন বেঁচে গেছে। দেখুন, উনি এখন ঠিক আছেন। এই গগন, তোলো ওকে আর ঘরে নিয়ে চলো।
হে মহাদেব, তুমি আমার সাথে ছিলে বলি আমি আমার শঙ্করকে বাঁচাতে পারলাম। আমাকে সঠিক সময়ে নাগিন রূপ দেওয়ার জন্য তোমাকে অনেক 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 বড় থ্যাংক ইউ। নাগে আপনি কিছু বললেন? ওই আমার নাগ, বলতে চাইছিলাম যে তুমি কি ওই ইচ্ছাধারী নাগিনকে দেখেছ যে শঙ্করের প্রাণ বাঁচিয়েছে? বেঁচে গেছি। আমি ভাবলাম উনি বোধহয় আমাকে রূপ বদলানোর সময় দেখে ফেলেছেন। দেখে তো নিয়েছি। এইবার আমি তোমাকে ততক্ষণ ভুলবো না যতক্ষণ না নাগমণি আমার হয়ে যায়। আরে আমি তো জানি না নাগিন কোথায়, আমি তো দেখিনি। হ্যাঁ, আমার মনে হয় ওই দিকে গিয়েছে, হতে পারে। কিন্তু ও তো এখানেই আছে, এই বাড়িতেই। হ্যাঁ, কি বলছেন? আমি বলতে চাইলাম যে ওই ইচ্ছাধারী নাগিন আমার মনের খুব কাছেই আছে। ওই বংশের প্রদীপের জীবন বাঁচিয়েছে, সারা জীবনের জন্য আমার মনের খুব কাছে পৌঁছে গেছে। আচ্ছা, হ্যাঁ, কাউকে সম্মান করা তো খুব ভালো কথা, তাই না? কি হলো, চোখ নামিয়ে নিচ্ছ কেন? কারণ আপনি তো চোখ সরাচ্ছেনই না, ভয় লাগছে আমার। চোখ সরাবো কি করে? এটা এত মনোহর দেখতেছে। আমি কোথায়? সুন্দরী তো আপনি, এত সুন্দরী, একদম হিরোইনের মতো। হিরোইনের মতো লাগে আপনাকে। ওই শঙ্করবাবুর শরীরটা খারাপ তো, তাই আমি যাই, আমি দেখে আসি ওনার শরীরটা ঠিক আছে কিনা।
মনে হচ্ছে যে কেউ আমার উপর আক্রমণ করতে চাইছে। হে মহাদেব, যবে থেকে এই স্পেশাল শক্তি আমার মধ্যে এসেছে তবে থেকেই আমার মনে অদ্ভুত অদ্ভুত চিন্তা আসছে। না না পারো, এত বেশি ভাবিস না, নইলে পাগল হয়ে যাবি। শঙ্কর, এত শক্তিশালী কি করে হয়ে গেছে ও যে আমার আঘাতের কোনো প্রভাবই পড়ল না? দিদি, 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 দিদি দাঁড়াও, দিদি, দিদি দাঁড়াও, দিদি দাঁড়াও। দিদি, দিদি দাঁড়াও, দিদি কি দিদি করছো তুমি? দাঁড়াও, শান্ত হও দিদি। তুমি হাঁপিয়ে যাবে, কিন্তু রাগ করে ভেঙে ফেলার জিনিসের অভাব নেই এই ঘরে। দিদি, নিজের শক্তিটাকে বাঁচিয়ে রাখো, কারণ এইবার যে নাগিন এসেছে সে কিন্তু তোমার থেকেও বেশি শক্তি। দিদি, তুমি দয়া করে কিছু মনে করো না দিদি। দিদি, আমি তো শুধু সত্যি বলছিলাম। 200 বছর অপেক্ষা করেছি আমি ওই নাগমণিকে পাওয়ার জন্য। নিজের শক্তির খুঁড়ে শান দিয়েছি, তাহলে আমি দুর্বল হয়ে পড়তে পারি কি করে? ওই নাগিন আমার থেকে শক্তিশালী হয়ে গেল কি করে? কি করে? দিদি, দিদি দাঁড়াও, দিদি দাঁড়াও। দিদি, আমাদের সমস্ত পরিশ্রম বেকার হয়ে যাবে। তুমি এভাবে বাইরে বেরিও না, না হলে তুমি যে ডাইনি, না মানে তোমার আসল রূপটা সবাই জানতে পেরে যাবে। দিদি, শক্তি দিয়ে না হলে বুদ্ধি দিয়ে, ক্ষমতা দিয়ে না হলে রণনীতি দিয়ে আমাদের লড়াইয়ের পদ্ধতিটা বদলে দিতে হবে। দিদি দাঁড়াও, দাঁড়াও দিদি। দিদি, দিদি যেভাবে তুমি সাপের বিষ ছাড়া দুর্বল হয়ে যাও, ঠিক তেমনই ওই নাগিনেরও নিশ্চয়ই কোনো দুর্বলতা আছে। আমাদের সেটা খুঁজে বের করতে হবে। ওর সব থেকে বড় শক্তি হলো প্রেম, আর এই প্রেমই ওর দুর্বলতার কারণ হবে। হ্যাঁ, তাহলে ঠিক আছে দিদি। যখন ভালোবাসা পাবে না, ভীষণ রেগে থাকবে, মানসিক দিক থেকে সম্পূর্ণ ভেঙে যাবে, তখন ওর উপর আঘাত করব। ও ঠিক কথাই বলছে দিদি। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে তবেই কিন্তু আমরা সঠিক ফল পাবো দিদি। বুঝতে পেরেছি আমি, ওই শঙ্করের জন্য নিজের মনে ভালোবাসা জমিয়ে রেখেছে না ও। এবার হৃদয়কে দুর্বল করে ওই নাগমণি কেড়ে নেব আমি। রম্ভা, কি করছোটা কি তুমি? কি থ্যাংক ইউ বলবে না আমাকে? তোমার দিদিকে প্রাণে বাঁচিয়েছি আমি, না হলে ও যে ডাইনি সেটা সবাই জানতে পেরে যেত, আর গোটা গ্রাম মিলে ডাইনির শিকার করত। ব্যাস, দিদির বিরুদ্ধে আর একটাও কথা শুনবো না আমি। আর এই গ্রামবাসীদের অত সাহসী নেই যে দিদির গায়ে হাত দেবে। আর আমি তো এখানে আছি দিদির সুরক্ষার জন্য। আর স্ত্রীর জন্য? তোমার স্ত্রীর জন্য তুমি আছো? মানছি আমি 100% ডাইনি নই, কিন্তু ডাইনির রক্ত আমার শরীরেও বইছে। চাল চালতে আমিও পারি। রম্ভা, দিদির বিরুদ্ধে আর একটাও কথা শুনবো না আমি। দিদির সামনে চোখ তুলে কথা বললে না, ও তোমাকে অন্ধ করে দেবে। তাই ও যা বলছে তাই করো, মুখ বুঝে তুমি বেঁচে থাকবে অন্তত। শুধু বেঁচে থাকাই উদ্দেশ্য নয়, রাজত্ব করতে চাই, সবার থেকে বেশি শক্তিশালী হয়ে বাঁচতে চাই।
যে আমায় সব সময় মনে রাখবে। একসাথে বাঁচবার প্রতিজ্ঞা করেছিলাম, কথা দিয়েছিলাম যে একে অপরকে কখনো ভুলবো না। তাহলে আমায় কেন ভুলে গেলে বলো শঙ্কর? কত ভালোবাসতে তুমি আমাকে, এতটা যে তুমি আমার জন্য প্রাণ দিয়েছিলে, আর এখন আমারই সামনে অন্য কাউকে বিয়ে করতে চলেছো তুমি। তোমায় যেখানে পাওয়ারই কথা নয় সবসময় সেখানেই পাওয়া যায়। প্রবলেম কি তোমার? আসলে আমি আমি প্রবলেম আপনারই। আপনার তো শরীর খারাপ। এখন কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। তুমি এখানে কি করছো? আমি আমি তো আসলে হ্যাঁ হ্যাঁ, আপনাকে তো সাপে কামড়েছিল, ওই জন্য আমি নাগিন হয়ে আপনার বিষ বার করেছি। এক মিনিট, তুমি বলতে চাইছো কি তুমি বিষ বার করেছো? হ্যাঁ, সেটাই তো বলছি আপনাকে। এখন আপনার বিশ্বাস হয়েছে যে আমি নাগিন আর আপনি আমার নাগ? বন্ধ করো এসব, তোমার এই বাজে কথা শোনার সময় নেই। নাগ নাগিন নাগ নাগিন, এই এত বড় একটা গ্রাম যার সবাই পাগল, সবার মনে কুসংস্কার। আমি পাগল নই। না না, তুমি তো সাপ, তাই না? তাহলে চলো নিজের রূপ বদলে দেখাও, সাপ হয়ে দেখাও দেখি আমায়। হও নাগিন। ঠিক আছে, আমি নাগিন রূপ নেব, নাগিন হয়ে দেখাবো আপনাকে, আর নাগিন হয়ে যাওয়ার পর আপনাকে কামড়াবো আমি। তখন ভয় পেয়ে পালাবেন না। আমি হচ্ছি নাগিন। না না, নাও, আরেকটু টাইম নিয়ে নাও, হয়ে যাবে হয়ে যাবে। কি করব মহাদেব, আমার সম্মানে করাবেন না। কেন শঙ্করের সামনে নাগিন হতে পারছি না? আরেকবার ট্রাই করি। হ্যাঁ,
কি হলো, সব চেষ্টা শেষ? হচ্ছে না তো? দেখো, তোমার সামনে হাত জোর করে নমস্কার করছি, এই নাগ নাগিনের চ্যাপ্টারটা বন্ধ করো প্লিজ। শঙ্কর, সোনা আমার। ও গড, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম আমি তোমায় হারিয়ে ফেলেছি। দাদু ভাই, তুই ঠিক আছিস তো? রাধা মাধবীর কৃপা, তুই ঠিক আছিস? সব জায়গাতেই দেখছি মেয়েটা আছে। আবার শঙ্করকে জ্বালাতে চলে এসেছিস? না না, উনি জল দিতে এসেছিলেন। এসব ছাড়ো, আগে আমি আমার দাদু ভাইয়ের নজর কাটিয়ে দিই। চল শঙ্কর বাবা, আশীর্বাদের নিয়ম পালন করি। হ্যাঁ, চল। এই শঙ্করের তো কিছুই মনে নেই। মহাদেব, আমি কি করব? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।